প্রশাসনের নির্দেশিকা অনুযায়ী শুক্রবার থেকে ইটাহারের সরাইদিঘি মোড়ে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন বাস স্টপ। নতুন বাস স্টপে যাত্রীদের জন্য মাথার উপরে ছাউনি ও বসার ব্যবস্থা থাকায় বহু নিত্যযাত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তবে দীর্ঘদিন ধরে চৌরঙ্গি মোড় থেকে বাসে ওঠানামার অভ্যাস থাকায় প্রথম দিনে অনেক যাত্রী নতুন বাস স্টপের অবস্থান নিয়ে কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়েন। শুক্রবার সকাল থেকে সরকারি ও বেসরকারি বাসগুলিকে সার্ভিস রোড ব্যবহার করে নতুন বাস স্টপে যাত্রী ওঠানামা করতে দেখা যায়। পাশাপাশি জাতীয় সড়কের ওপর টোটো দাঁড় করিয়ে যাত্রী তোলা বা নামানো বন্ধ করতে টোটো চালকদের কড়া ভাষায় সতর্ক করা হয়। নির্দেশ অমান্য করলে জরিমানা করা হবে বলেও জানিয়ে দেয় প্রশাসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায় সরকারি বাস টার্মিনাস নির্মাণের পর চাঁচল ও বালুরঘাটগামী কিছু বাস সেখানে প্রবেশ করলেও রায়গঞ্জ ও মালদাগামী অধিকাংশ বাস জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাতো। এর ফলে প্রায়শই যানজটের সৃষ্টি হতো এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ত। সম্প্রতি রাজ্যে নতুন সরকার গঠনের পর জাতীয় সড়কে অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত যানবাহন চলাচল রোধে হাইওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন সক্রিয় হয়। প্রশাসনিক বৈঠকের পর জাতীয় সড়কের ওপর বাস এবং অন্যান্য যানবাহনের অবৈধ পার্কিং এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করতে চৌরঙ্গি মোড়ের পরিবর্তে সরাইদিঘি মোড়কে নতুন বাস স্টপ হিসেবে চালু করা হয়েছে। এদিন এই বিষয়ে বাস চালক সমীরণ বোস কি বলছেন শুনুন। কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে? রায়গঞ্জ। আপনি কি গাড়ি চালক? হ্যাঁ, তো আগে যেখানে দাঁড়াতো ওখানে কি সমস্যা হতো? সমস্যা একটু যানজট হতো, যেদিক থেকে কেউ চলে আসতো, অন্য গাড়ি বেরোতে অসুবিধা। এখন এখানে সুবিধা হচ্ছে? এখন এখানে সুবিধা হচ্ছে, ভালো হচ্ছে বিষয়টা। এখানে ভালোই আছে, দুর্ঘটনাও কম হবে, সব কিছুই কম হবে, যানজটও কম হবে। তা আপনারা বাস চালক হিসাবে ঠিক আছে বিষয়টা? ঠিক আছে। পাশাপাশি রায়গঞ্জ সরকারি বাস ডিপোর কর্মী অভিজিৎ আচার্য কি বলছেন শোনাবো। আপনার নাম? আমার নাম অভিজিৎ আচার্য। আপনি কি দায়িত্বে আছেন? আমি ইন্ডাস্ট্রিতে সার্ভিস করি। আজকে এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের গত পরশুদিন প্রশাসন থেকে সব বাস মালিক অ্যাসোসিয়েশন প্লাস আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সাথে মিটিং করেছে প্রশাসন। মিটিং করে এই যে চৌরাস্তায়, আমাদের ইটাহার চৌরাস্তায় যানজট হচ্ছে, তো সেই যানজট মুক্ত করার জন্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই সরাইদিঘি পাড়ে বাস স্ট্যান্ড আগে থেকেই ছিল, বাস স্টপ বাস স্টপ আগে থেকেই ছিল, তো সেই বাস স্টপটা আজ থেকে চালু করা হলো। এখন থেকে আপ অ্যান্ড ডাউনে সরাইদিঘিতে বাস দাঁড়াবে। সেই জন্য আমরা রায়গঞ্জ ডিপো এনবিএসটিসি থেকে আমরা কয়েকজন দেখাশোনার জন্য আছি, যাতে কোনো যানজট না হয়, কোনো সমস্যা পাবলিকের না হয়। আর পাশাপাশি আমাদের যে সরকারি বাসগুলো বাইরে থেকে আসছে, তারা তো এই জায়গাটা চেনে না, তাই তাদেরকে পরিচয় করার জন্যে, পরিচয় করিয়ে দিয়ে, এই জায়গাটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমরা রায়গঞ্জ ডিপো থেকে ডিউটিতে আছি। তারা তো হ্যাঁ, ওখানে আগে ন্যাশনালে দাঁড়াতো, ওই যানজট সৃষ্টি হতো, দুর্ঘটনার সম্ভাবনা প্রচুর ছিল। ওই জন্য প্রশাসন আর থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে এখানে বাস দাঁড়াবে। তো উদ্যোগটা কি কেমন? উদ্যোগ খুব ভালো উদ্যোগ। এই জায়গাটা ফাঁকা জায়গা, দুর্ঘটনার সম্ভাবনা খুব কম, মানুষেরও সুবিধা হবে। ভালো হচ্ছে। হ্যাঁ, এটা খুব ভালো হতো। এবারে যাত্রী রহিমা খাতুন কি বলছেন শুনে নেব। আমার নাম রহিমা খাতুন। কোথায় বাড়ি? বাড়ি কালামাটি সৈয়দপুর। কোথায় যাবেন? যাবো আমি রায়গঞ্জে। এখানে বসে আছেন, এতদিন তো চৌরাস্তায় ন্যাশনালে দাঁড়াতে হতো রৌদ্রের মধ্যে, দুর্ঘটনার প্রবণতা নিয়ে। এখন এখানে দাঁড়াচ্ছেন, মাথার উপর ছাদ আছে, কি বলবেন? না, ভালো আছে, যেটা হচ্ছে সবার জন্য ভালোই হয়েছে। আগে কি সমস্যা হতো? আগে রৌদ্র বৃষ্টির মধ্যে সমস্যা হতো, ন্যাশনালে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো বৃষ্টির মধ্যে, রৌদ্রের মধ্যে। এখন এটাতে সুবিধা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই সুবিধা আছে। অন্যদিকে যাত্রী দিব্য সাহাও কি বলতে চেয়েছেন শুনবো। কোথায় যাবেন? মালদা যাবো। এখানে আজকে থেকে নতুন চালু হলো বাস স্টপ। আগে তো চৌরাস্তায় ছিল, ন্যাশনালে দাঁড়াতে হতো, রৌদ্রের মধ্যে দাঁড়াতে হতো, সেট ছিল না। এখানে একটা সেট আছে, ধীরে ধীরে আরো হবে। বসার জায়গা আছে, গরমের মধ্যে ওখানে রোদ্দুরে দাঁড়ায় থাকতে হতো। অনেক সময় আমরা একটু বয়স্ক মানুষ অসুস্থ হয়ে পড়তো। যাই হোক, এটা একটা সুবিধাই হয়েছে। কিছু কিছু দিকে তো সব দিকে তো আর 100% সুবিধা পাওয়া যাবে না। কিছুটা সুবিধা হয়েছে, কিছুটা সুবিধা হয়েছে, সুবিধা মিলিয়ে। সুবিধা মিলিয়ে। সর্বোপরি যাত্রী শিবুরাই কি বলছেন শোনাবো। হ্যাঁ, শিবু। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে বিহারে। শিবু কি রায়। এখানে কোথায় এসেছিলেন? হ্যাঁ, আসি, আমি কুরমানপুরে আসছি, ডাক্তার যাবো এখন রায়গঞ্জ। আগে কোথায় বাসে উঠতেন? আমি তো এটারে চৌরাস্তায়। চৌরাস্তা। তো ওখানে সমস্যা কি হতো? অনেক সমস্যা, এই রোদের মধ্যে দাঁড়ানো হতো, বৃষ্টির মধ্যে দাঁড়ানো হতো, রাস্তায় দাঁড়াতে হতো। ওখানে অসুবিধা হচ্ছে, বাস জ্যাম থাকছিল। এখানে আজকে থেকে চালু হলো, কিভাবে দেখছেন বিষয়টা? এখানে বিষয়টা বেশ ভালো আছে, ছায়া আছি, ফাঁকা জায়গা।
কোনো অসুবিধা নেই। তবে সরাইদিঘি মোড়ে যাত্রীদের জন্য তৈরি হয়েছে আধুনিক অপেক্ষা কক্ষ ও বসার ব্যবস্থা। যানজট ও দুর্ঘটনা কমাতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, রাখুন সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।